নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, নতুন ধরনের রেসিপি। আমরা আলুর দম তো নানানভাবেই খাই, কাশ্মীরি আলুর দম, এমনি পেঁয়াজ রসুনের আলুর দম, নানান রকমের। আজকে আমি দই আলু বানাবো। কিভাবে বানাচ্ছি আমি বন্ধুদের সঙ্গে সেই জন্য শেয়ার করতে চলে এসেছি। আপনারা দেখুন, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। রেসিপিটা খুব একটা কঠিনও নয়, বাড়ির সমস্ত জিনিস দিয়েই বানানো হয়, সবই এগুলো থাকে বাড়িতে। এই জন্যে আমি এখানে একটুখানি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর একটু সবজি মশলার গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, আর দইটা নিয়েছি বেশি করে, কেন এইটা দিয়েই বানানো হবে। এই হাফ কাপ দই দিয়ে আমি বানাবো। যেটুকু আলু নিয়েছি 500 গ্রাম মতো, সেই আলুটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এগুলো আরও ছোটো হলে ভালো হয়, কিন্তু আমি যা পেয়েছি তাই দিয়েই করছি। এবার আলুগুলোকে আগে প্রথমে আমি ভেজে নেব। হ্যাঁ, আলুর মধ্যে হালকা হলুদ দিয়েছি। হলুদটা তো খুব একটা ব্যবহার হবে না, কেননা এটা সাদা সাদা হবে, দইয়ের তো খুব একটা হলুদ লাগবে না। তবু একটা জিনিস ব্যাকটেরিয়া ফ্রি করে, এই কারণে আমি সামান্য দিয়েছি। দেখবেন রঙটাও কিন্তু তাই বলে হলুদের আসবে না, সেই মাপটা বুঝে দিতে হবে। এবার এগুলো ভাজা করে নিই আলুগুলো আগে। এইরকম লাল হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এইরকম লাল করে ভেজে নিলেই হবে, আর ভাজার দরকার নেই। আমি এটাতে কোনো ফোড়ন টোড়ন দেবো না, যেহেতু আলুর দমের মতনই ওটা হয়, হলুদ দই আলুটা। মানে ফোড়ন না দিয়ে প্রথমে আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি, কারণ আদা বাটাটা একটু ভাজা হতে হবে। এবার এর মধ্যে ধনের গুঁড়ো 1 টিস্পুন, সব বেশি দেইনি, আলুর মাপে। জিরে গুঁড়ো 1 টিস্পুন, সবজি মশলা। এবার সবজি মশলা দেওয়ার পরে এবার হলুদ, চিনি, লবণ মাপ করে এখানে রেখেছি, আলুর মাপ হিসাবে সব এইগুলো সব একসাথে ঢেলে দিলাম। এখানেও কিন্তু আমি খুব সামান্য হলুদ দিয়েছি, ভয়ের কারণ নেই, হলুদের রং আসবে না। এবার গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এবার হালকা আঁচটা কমিয়ে দিয়ে, মশলা যাতে পুড়ে না যায়, একটুখানি জল দেব, দিয়ে সাঁতলাবো এগুলোকে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিলাম, হালকা সুন্দর একটা রং হবে। এবার দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দইটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার কাপটা ধুয়ে খানিকটা জল দেবো। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে এটা সাঁতলাবো, তাহলে আলুর সঙ্গে এগুলো মাখবে। তারপরে গ্রেভির জল দেবো মাপ করে। এখন গ্যাসটা অনে দিয়ে দিয়েছি। এবার আমি মাপ করে দই কাপটা ধোয়া জলটা দিয়ে দিলাম। ঘন ঝোলই হয় আলুর দম যেমন হয়, এই দই আলু এই একই রকমের ঝোলটা হবে। জল দিয়ে সমস্ত মশলা দিয়ে আলুটাকে নেড়ে দিলাম। এবার 5 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো। সেদ্ধ আলু তবু একটু মশলার সঙ্গে সেদ্ধ হবে, এই জন্যে। দর্শক বন্ধুরা, আমার দই দিয়ে আলুর দম বানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দই আলু এটাকে বলে। দই দিয়ে তৈরি, বেশিরভাগটাই সামান্য মশলা, পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, এই রেসিপিটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। ভালো রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে মতামত জানাবেন। আজকের মতো রাখছি।